সবাই জানেন আমি 9 তারিখ থেকে অসুস্থ। আমাকে দেখার জন্য আমার ভগ্নিপতি খুবই কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আমার ভাগ্নির জামাই এবং আমার খুব কাছের মানুষ, একদম প্রাণপ্রিয় বড় ভাই ওয়েল মন্ত্রী, আমার জামাই শাকিল এবং ওই যে আমার বৌদি কম এবং তার বেবি আসছে আমাকে দেখার জন্য। তারা সবাই জানে যে আগামী সোমবার আমি আসলো চিকিৎসার জন্য সিলেট যাচ্ছি। বাসা মরা আসলো আল্লাহর কাছে। আমার প্রায় 1 বালতির উপরে রক্ত পড়ছে 4 ঘন্টা। আজকে সকালেও আমার রক্ত পড়ছে, কিন্তু আমি এটা ঘরে বলি নাই। আপনারা সবাই আমাকে দোয়া করবেন যাতে আমি সুস্থতার সাথে আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং সবার জন্য আমি কাজ করতে পারি। আমি এক কথাই বারবার বলি, 4 বছর আগে আমি এই কথাই বলেছিলাম এবং উনি সাক্ষী যে খাসিয়াদের স্যার যদি আজকে বলা হয় তোমরা এই জায়গা ছাড়ো, তাহলে খাসিয়াদের ভোটের অধিকার আছে কিন্তু ভূমির অধিকার নাই। এই একটি কথা বলার কারণেই আমার বেতন বন্ধ করা হয়েছিল এবং এই কথার রাজ সাক্ষী হচ্ছে আমার এই মন্ত্রী মশাই। কি আপনি যেখানে আছেন, উনি যেখানে আছে, উনিই বলুক এই আজকে গেট বন্ধ, কালকে তালা মারা, পরশু গেট বন্ধ, টাকা দাও, গেট খুলো। কি কিন্তু ওনাদের ভোটের অধিকার আছে, ভূমির অধিকার নাই। এই কথাটাই কিন্তু আমি বলেছিলাম ওনার সামনেই এবং উনিই বলেছিলেন। ওনার ভাষা সাংবাদিকরা বুঝে নাই, যে উনি কি ভাষা বলতেছে আমি তো বুঝি না, আপনি একটু বলেন। ওনার পক্ষে আমি বলেছিলাম, উনি বলছে যে আমাদের ভূমির অধিকার নাই, ভোটের অধিকার আছে। আমাদের ভূমি না দেন, আমাদের নামে জায়গা বন্দোবস্ত দেন স্যার, আমরা সেটা দিলে অন্তপক্ষে আমরা মানবিক জীবনযাপন বা ঘর বাড়ি বানাইয়া থাকতে পারবো, নিজের মাথা উঁচু করে বাঁচতে পারবো। আপনি কিছু বলেন। এই কথা বলার পরে সাংবাদিক কি মতন বুঝে নাই, তখন আমি জাভেদ ভাইয়ের মাধ্যমে তারা এই কথাটা বলেন ভাই যেহেতু আমার কথা বুঝতেছে না, এই কথা বলতে গিয়ে ওনার বেতন ভাতা বলল। আপনাদের কি মানে ভূমির অধিকার আসেনি বা আপনি যে দেশের নাগরিক একটু বলেন। আমি তো এই কথা বারবার বলছি, সাংবাদিকের সাথে যখন সাক্ষাৎকার দিয়েছিলাম আমাকে জিজ্ঞাসাবাদ করলো, বলছি আমরা কিন্তু এখানে আমরা ভোট অধিকার আছে, নাগরিকতা আছে, কিন্তু ভূমির মালিক আমাদের অধিকার নাই। আমরা চাই আমরা কিছু অল্প হইলেও ভূমির অধিকার আমরা চাই, লিজ হইলেও চাই। এই কথা বলতে গিয়ে আসলে ওনার উপরে এত চাপ আমি নিজে বুঝতে পারছি না, কারণ ওনার মাধ্যমে ক্লিয়ারেন্স করছি কথাটা আমার ভাষাটা বোঝার জন্য, তো তাই বলে তার বিপক্ষে চলে গেছে, আমি এটা বুঝতে পারছি না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, এক সময় তাদেরও ভূমির অধিকার পাবে ইনশাল্লাহ। যেহেতু ভোটের অধিকার আছে আর ভোটের জমির অধিকার নাই, তারা জমির অধিকার পাবে, এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত বলবো। আর আমারও যাতে বেতনটা পাস হয় সেটাও আপনারা দোয়া করবেন। আর আমি বর্তমানে অসুস্থ, সোমবারে চিকিৎসার জন্য আমি সিলেট যাচ্ছি পারভিউ হাসপাতালে, আপনারা দোয়া করবেন। আর আপনারা যারা আছেন সবার কাছে অসংখ্য কৃতজ্ঞ আমাকে আর্থিক এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। সবার কাছে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।